লক্ষ কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মহানবী, নবীদের নবী, নবীদের দলপতি, বিশ্ব সভার সভাপতি নবী মুকাররম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার ইহসান, যার দয়া, যার উসিলা, যার সৌজন্যে আল্লাহ পাক এই সবকিছু বানিয়েছেন, এবং যার সৌজন্যে কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান সবাই একই দস্তরখানে খাওয়া দাওয়া করছে। বলবেন যে কিভাবে? সারা পৃথিবী সেই মুসলমানের খেতেও ধান, হিন্দুর খেতেও ধান, মুসলমানও ব্যবসায় উন্নতি করে, হিন্দু, খ্রিস্টান, ইহুদি তারাও ব্যবসায় উন্নতি করে, সবার জন্য রিজিক উন্মুক্ত করে দিয়েছেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমাদের নবীর উসিলায়। এই নবী যদি না আসতেন তাহলে সম্ভব ছিল না। আর এজন্যই তো তিনাকে বলা হয় কি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনাকে আমি সমগ্র বিশ্ব জাহানের জন্য, বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। তিনি রাহমাতুল লিল আলামিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন। তিনি রাহমাতুল লিল আলামিন। এজন্যই তো ইহুদি, খ্রিস্টান তাদের জন্য বিশ্বনবী বদদুয়া দেন নাই। তায়েফের ময়দানে এত নির্যাতিত, নিপীড়িত হয়েছেন, রক্ত ঝরিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহর নবী, আল্লাহ রাসূল শুধু অর্ডার দেন, আদেশ দিতে বাকি, আমরা একদম নিষ্পেষিত করে ফেলবো তাদেরকে। আল্লাহ নবী বললেন, আমি এই জন্য পৃথিবীতে আগমন করেছি, তাদেরকে ধ্বংস করার জন্য। আর তার জন্যই তো উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারো জন্য বদদুয়া করা জায়েজ নাই। দোয়া করতে হয় কিভাবে? আপনি খ্রিস্টানের বিরুদ্ধে, ইহুদির বিরুদ্ধে বদদুয়া করবেন কিভাবে? আল্লাহ প্রথমত তাদের হেদায়েত নসিব করো। হেদায়েত যদি না থাকে, যেহেতু মুসলমানদের কষ্ট করছে, কষ্ট দিচ্ছে, নির্যাতন করছে, ধ্বংস করে দাও। সর্বপ্রথম বলতে হয় হেদায়েত নসিব করো। এই জন্য বলতে হবে কেন? আমরা তো বিশ্বনবীর উম্মত। হযরত নূহ আলাইহিস সালাম তার উম্মতদেরকে, তার জাতিদেরকে, কওমকে যে কথাটা বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই উপদেশ বাণী শেষ নবী, দয়ার নবী, মায়ার নবী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিলকৃত কোরআনে সেটা সুন্দরভাবে ব্যক্ত করে দিয়েছেন। নূহ আলাইহিস সালামের সেই বক্তব্য, فقلت استغفروا ربكم إنه كان غفارا। হযরতে নূহ আলাইহিস সালাম তার কওমকে বলেছিলেন, আমি বললাম তোমরা ইস্তিগফার করো। শুধু কি করো? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটা কি তেমন কষ্ট? সহজ একটা কাজ। করলে কি হবে? আল্লাহ বলছেন নূহ আলাইহিস সালামের সেই কথাটা উল্লেখ করে, ইন্নাহু কানা গফফারা, আল্লাহ অতি ক্ষমাশীল। আল্লাহ অতি ক্ষমাশীল, এই কথাটা হলো আগের কথা, রেজাল্ট, ফলাফল। তুমি ভালো করে পড়াশোনা করবে, রেজাল্ট ভালো হবে, দৌড়বে, ক্লাস পাবে, পাস করবে, তোমার মা বাবার মুখে হাসি ফুটাতে পারবে, দেশের উন্নয়ন হবে, এটা হলো তার ফলাফল। তুমি ইস্তিগফার করবে, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। তার ফলাফল কি? ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল। তার মানে
তুমি ইস্তিগফার করবে, আল্লাহ ক্ষমা করে দিবেন। প্রথম নম্বরের পুরস্কার, তোমাকে আল্লাহ ক্ষমা করে দিয়া তোমাকে নিষ্পাপ মাসুম বানাবেন। তারপরে কি পুরস্কার? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ পাক আকাশ থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করবে। পরিমাণ মতো যেটুকু বৃষ্টি হলে পরে তোমাদের উপকার হয় সেরকম বৃষ্টি আল্লাহ পাক বর্ষণ করবে। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ পাক মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন। ইস্তিগফার করো, আল্লাহ তোমাদের পাপ রাশি ক্ষমা করবেন, মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়াল, আল্লাহ পাক তোমাদের মাল সম্পদ, ধন সম্পদ, ঐশ্বর্য, প্রাচুর্যে ভরপুর করে দিবেন, টাকা পয়সায় ভরপুর করে দিবেন, ফল ফসলে ভরপুর করে দিবেন। তোমাদের কোনো চিন্তা নাই, টেনশন নাই। কাজ একটা, কি কাজটা করবা? তোমরা ইস্তিগফার করবা। ইস্তিগফার বলেছিলেন, সেই কথাটাই কোরআনে উল্লেখ করেছেন আল্লাহ পাক। وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ, তোমাদের সন্তান সন্ততি দেয়া ভরপুর করে দিবেন। তোমাদের সন্তান নাই, যে সমস্ত নারীদের বন্ধা হয়ে গেছে কিসের কারণে? গুনাহ অপরাধ করার কারণে, তাদের সন্তান হবে। নূহ আলাইহিস সালামের সেই যুগের কথা, এখনো সেই আয়াত বলব, সেই আয়াত চালু। এই ইস্তিগফার করার কারণে আল্লাহ পাক অনেক কিছু হাসিল করার সুবর্ণ তৌফিক দান করবেন আমাকে আপনাকে। হযরত আল্লামা হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বিরাট বড় একজন আল্লাহর ওলি এবং তিনি ছিলেন বুজুর্গ ব্যক্তি। তিনি বলেছেন, ওনার কাছে লোকজন যদি আসতো, হুজুর আমার তো এই সমস্যা, একটু কিছু আমাকে তদবির দেন, আমি কি করব? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, পড়ো আস্তাগফিরুল্লাহ, আমার তো সন্তানাদি কথা শুনে না, আমার তো সন্তানাদি নাই। তিনি বলতেন, তুমি পড়ো আস্তাগফিরুল্লাহ, আমার সংসারে উন্নতি নাই, বিপদ আপদ বালা মুসিবত লেগেই থাকে, তুমি পড়ো আস্তাগফিরুল্লাহ। সলিউশন একটাই দিয়েছে। এখন আজকের এই উত্তপ্ত পৃথিবীতে আমাদের সলিউশন একটাই, বেশি করে ইস্তিগফার করা। গুনাহ থেকে নাজাতের জন্য, মুক্তির জন্য আমাদের ইস্তিগফার করতে হবে। আমরা যদি গুনাহ মুক্ত হতে পারি, তারপরে দোয়া কবুল হবে। আপনি ইস্তিগফার করবেন না, গুনাহ বর্জন করবেন না, আর আল্লাহর কাছে আমি আপনি যতই বলি আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও, হবে না। হযরত মূসা আলাইহিস সালামের যুগে বৃষ্টি হয় না, হচ্ছে না বৃষ্টি। উম্মতেরা বললেন, আসুন আমরা একটা মাঠে একত্রিত হই, আল্লাহর পয়গম্বর মূসা আপনি আল্লাহর কাছে দোয়া করুন। সবাই একটা বিরাট বড় মাঠে একত্রিত হলেন, তারপরে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন না। ওহী নাযিল হলো, ও পয়গম্বর মূসা, এই মজলিসে একটা পাপিষ্ঠ বান্দা আছে, পাপিষ্ঠ ব্যক্তি আছে, 40 বছর ধরে অনবরত কন্টিনিউ জিনার কাজ করে, ব্যভিচার করে, তাকে উঠাইয়া দাও, তাহলে বৃষ্টি হবে। যদি তুমি তাকে না উঠাও, তোমার মুনাজাত কবুল হবে না। একজন নবী, তার মুনাজাত কবুল হচ্ছে না কেন? এই মজলিসে একটা ভয়ঙ্কর পাপী আছে। সে কিন্তু কারো হক নষ্ট করে নাই, জিনা করেছে, অন্যায় করেছে, সে এটা তার ব্যক্তিগত অপরাধ, অন্যায়। সে তো কারো খুন করে নাই, কারো ডাকাতি করে নাই, ছিনতাই করে নাই, তবুও আল্লাহ পাক তার জন্য দোয়া কবুল করছেন না। আর আজকে আমরা যে কত অন্যায় করেছি, সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ হলো জুলুম করা, মানুষের অত্যাচার করা, মানুষের প্রতি অত্যাচার করা। এটা আমরা ছোটখাটো মনে করি না, অনেক বড় অপরাধ।
এর শাস্তি দুনিয়াতে হয়ে থাকে। আল্লাহ পাক জালেমের শাস্তি দুনিয়ায় দিয়া দেয় এবং তাদের কারণে আজকে বৃষ্টি হচ্ছে না। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, এই মজলিসে একটা পাপিষ্ঠ ব্যক্তি আছো, কে দাঁড়াও, তোমার কারণে তো বৃষ্টি হচ্ছে না, তোমার কারণে দোয়া কবুল হচ্ছে না। ওই বান্দা সে বুঝে ফেলেছে আমার কারণে বৃষ্টি নাই। আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ গো, আমি যদি জোরে জোরে কান্নাকাটি করি তাহলে তো সবাই বুঝে ফেলবে, আমি যদি এইখান থেকে চলে যাই তাহলে সবাই বুঝে ফেলবে আমি পাপিষ্ঠ, জিনাকারী, আমি ব্যভিচারী। আল্লাহ গো, আমি জিনা করেছি, 40 বছর ধরে অন্যায় কাজ করছি, পাপ করছি, তুমি তো আলো বাতাস বন্ধ করে দাও নাই, খাবার দাবার বন্ধ করে দাও নাই, সব কিছু চালু আছে। আল্লাহ গো, তুমি না রহমান, তুমি না রহিম, তুমি না গফফার, আমাকে ক্ষমা করে দাও। জোরেও কান্নাকাটি করতে পারছি না, বেশি জোরে তুমি কাঁদি তাহলে বুঝে ফেলবে। একটু উঠার জন্য একটু প্রস্তুতি নিচ্ছিল, এমন সময় আবার তিনি ভাবলেন আমি যদি উঠি দাঁড়াই তাহলে তো আমাকে বুঝে ফেলবে। আল্লাহ গো, তুমি আমাকে ক্ষমা করো, মাফ করে দাও। আল্লাহ তার তওবা কবুল করলেন, সঙ্গে সঙ্গে তওবা কবুল করলেন। চতুর্দিকে একবারে সাজ বৃষ্টি আইসা পড়ছে, অমনি সাথে সাথে বৃষ্টি। কি ব্যাপার? আল্লাহ গো, তুমি না বললা এখানে একটা পাপিষ্ঠ লোক আছে, তার কারণে বৃষ্টি হচ্ছে না, দোয়া কবুল হচ্ছে না, এখন তো বৃষ্টি হয়ে গেল, হ্যাঁ কারণ তো বুঝলাম না, তোমার লীলা খেলা বুঝা বড় দায়। আল্লাহ বললেন, মুসা তুমি কি জানো না আমি যে রহমান, আমি যে রহিম, আমি যে গফফার, এটা কি তুমি জানো না? যার কারণে দোয়া কবুল হয় নাই তোমার, তার কারণেই বৃষ্টি হয়েছে। কেন? কারণ সে খাঁটি মনে তওবা করেছে, এই বান্দা আমার বন্ধু হয়ে গেছে, ওলি হয়ে গেছে। কিসের কারণে? ইস্তিগফার। ওই যে আজকে যে আমাদের অবস্থাটা, বেশি বেশি করে নিজ নিজ স্থান থেকে যতদূর মাইকের আওয়াজ যাচ্ছে সবাই ইস্তিগফার বেশি করে করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ।